হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালো আছি। ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, আজকে যে ব্যক্তির সম্পর্কে তোমাদের জানাবো, তার অভিনয়, তার রূপ, তার চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত। তার অভিনয় দেখেও মানুষ মুগ্ধ হতো। তিনি চলচ্চিত্রে ম্যাটিনি আইডল ছিলেন। আর কেউ নয়, সেই যুগের অভিনেতা বসন্ত চৌধুরী। আজকের পর্বে এই বসন্ত চৌধুরীর জীবন কাহিনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, যে কজন বাঙালি অভিনেতা অভিনয়ের জীবন নিয়ে গর্ব অনুভব করি, তাদের মধ্যে অন্যতম হলো বসন্ত চৌধুরী। বাংলা চলচ্চিত্রে ম্যাটিনি আইডল তিনি 1928 সালে 5ই মে হাওড়ার আন্দুলে দত্ত চৌধুরীর জমিদার বংশে জন্মগ্রহণ করেন। ভরা গ্রীষ্মে জন্ম হলেও নাম রাখা হলো বসন্ত। 5-এর দশকের অভিনয় জীবনে সিনেমা, মঞ্চ, যাত্রা, বেতার, এমনকি টিভি ধারাবাহিকের দাপটে কাজ করে গেছিলেন। বসন্ত চৌধুরী ছিলেন সিদ্ধেশ্বর চৌধুরী ও কমলা দেবীর জ্যেষ্ঠ পুত্র। তার ছোট ভাই ছিলেন প্রশান্ত চৌধুরী। খ্যাতিমান এই অভিনেতা নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশবকাল কাটিয়েছেন। তার স্কুল এবং কলেজের পড়াশোনা সেখানেই সম্পন্ন করেছিলেন। 1945 খ্রিস্টাব্দে দীননাথ উচ্চ বিদ্যালয় থেকে, যেটি নাগপুরে অবস্থিত, সেখান থেকে ম্যাট্রিক পরীক্ষা শেষ করে কলকাতায় চলে আসেন। সেখানে টালিগঞ্জে রানীকুঠিতে থাকতে শুরু করেন। তিনি ছিলেন গণ্যমান্যবাদী, অর্থাৎ গণেশ প্রতিমা, দুর্লভ মুদ্রা, কাগজের মুদ্রার বিশেষজ্ঞ সংগ্রাহক এবং কাশ্মীরি এবং পারস্য শালেরও সংগ্রাহক ছিলেন। এরপরে শুরু হয়ে যায় তার কর্মজীবন। তার কর্মজীবন শুরু হয় 1952 সালে মহাপ্রস্থানের পথ নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে। পরিচালক ছিলেন কার্তিক চট্টোপাধ্যায়। তার স্মরণীয় কয়েকটি চলচ্চিত্রের মধ্যে ছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, যদু ভট্ট, আধারের আলো, সুচিত্রা সেনের সাথে দ্বীপ জেলে যায়, অভয়া শ্রীকান্ত, রাজা রামমোহন রায়, দেবী চৌধুরী রানী। তিনি অপেশাদার থিয়েটার এবং রেডিওর সাথেও জড়িত ছিলেন। নায়কোচিত অভিনয়ের পাশাপাশি তিনি খলনায়কের ভূমিকাতেও অনবদ্য কাজ করে গেছেন। দিবারাত্রি কাব্য ছবিতে বসন্ত চৌধুরী নেতিবাচক চরিত্রে অনবদ্য অভিনয় করে গেছেন। পাশাপাশি নবীন পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটিতেও সুন্দর কাজ করেছেন। চৌধুরীর বেশ কিছু সংগ্রহশালা ছিল, যা পরবর্তীতে দান করে দিয়েছিলেন। তার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের সঙ্গী ছিলেন অলকা চৌধুরী। তাদের 2টি সন্তান ছিল। তার কর্মজীবন যেমন 1952 সালে শুরু হয়েছিল, টানা 1993 সাল পর্যন্ত তিনি কাজ করে গেছেন। তিনি শুধু অভিনেতাই ছিলেন না, প্রযোজকও ছিলেন। তার অভিনীত কয়েকটি চলচ্চিত্রের নাম আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। মহাপ্রস্থানের পথে, নবীন যাত্রা, সফর, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, বকুল, অপরাধী, পথের শেষে, রাজপথ, শেষের পরিচয়, মধুমালবী, আধারের আলো, বসন্ত বাহার, হার জিত, যোগাযোগ, গভীর জেলে যায়, শশীবাবুর সংসার, সঞ্চারিণী, অগ্নিশিখা, বধূ, শ্রেয়সী, কোষ্ঠী পাথর, রাজা রামমোহন রায়, অভয়া ও শ্রীকান্ত, গুলমোহর, শঙ্খবেলা, প্রথম প্রতিশ্রুতি, সংসার, প্রান্তরেখা, দেবী চৌধুরী রানী, নিশিমিগয়া, শঙ্খবিষ, বাবুমশাই, পরিচয়, ময়ূরী, ভাগ্যচক্র, কলঙ্কিনী, ইন্দিরা, পুতুলঘর, অন্তরঙ্গ, শঙ্খচূড়, সংক্রান্তি, রাজনর্তকী, হীরের আংটি, আপন ঘর, সত্যমিথ্যা, দ্বীপ জেলে যায়, কাছের পৃথিবী। এই সমস্ত সিনেমাতে তার অনবদ্য অভিনয় আমরা দেখে এসেছি। বন্ধুরা, জানা যায় বিবাহিত জীবন বসন্ত চৌধুরীর সুখের হয়নি, কারণ এই পথে ছিল প্রচণ্ড সন্দেহ।
আর এই সন্দেহের বিষ একদিন ভেঙে দিল দুজনের সম্পর্ক। পরে আর্মি অফিসারকে বিয়ে করেছিলেন অলকা চক্রবর্তী। তাদের দুই কৃতি সন্তান সৃঞ্জয় ও সঞ্জিতকে বসন্ত চৌধুরী মানুষ করেছিলেন। তার সংসার জীবন অভিনয় জগৎ যেন দুটি পথ, দুই দিকে গেছে বেঁকে। ভরদ্বাজ গোত্রের কনৌজিয়া কায়স্থ দত্ত চৌধুরী বংশের সন্তানটি ছিল পঞ্চব্যানন বিলাসী। অসমবয়সী বন্ধুদের সাথে দীর্ঘক্ষণ গল্পে জমিয়ে রাখতে পারতেন। পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, হেরিটেজ নিয়ে তার আগ্রহ ছিল প্রবল। রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন চর্চাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য তার প্রয়াস ছিল অদম্য। বিএফজে কর্তৃক রাজা রামমোহন চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্টেজ শতবর্ষী স্টার থিয়েটারে পুরস্কার পেয়েছিলেন। অভিনেতা কলকাতার শেরিফ ছিলেন। কলকাতার নন্দন পশ্চিমবঙ্গ ফিল্ম সেক্টরের চেয়ারম্যান পদেও তাকে মনোনীত করা হয়েছিল। কিন্তু এই আভিজাত্য বেশি দিন টিকল না। অভিনেতা বসন্ত চৌধুরী বেশ কিছুদিন ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন। ভুগতে ভুগতে একসময় তার জ্বলন্ত প্রদীপ নিভে যায়। 20শে জুন 2000 সালে তিনি নিজ বাসভবনে মারা যান। মৃত্যুর পর তার সন্তানেরা সকলেই অজ্ঞাতসারে তারই নির্দেশ অনুযায়ী সৎকার করেছিলেন। আভিজাত্যপূর্ণ মানুষটি অহমিকাকে সযত্নে লালন করে চলে গেলেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।